বন্ধুরা, অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 2 জুন রবিবার নাকি 3 জুন সোমবার? আজকে আমরা সেই বিষয়ে জানব। অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং এই অপরা একাদশীর সঠিক সময়, অর্থাৎ কোন সময়ে আমাদের উপবাস থাকতে হবে ও কোন সময়ে পালন করতে হবে, এবং অবশ্যই সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। এছাড়া আরও জানবেন এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং অপরা একাদশী ব্রতের সঠিক নিয়মাবলী, অর্থাৎ এই একাদশী ব্রত পালন আমরা করব, তো সেটি আমরা কীভাবে ব্রত পালন করলে তার সম্পূর্ণ ব্রত পালনের ফল আমরা সঠিক বা নিশ্চিত রূপে পাবো, এবং সমস্ত পাপ থেকে খুব সহজেই কিভাবে দ্রবীত হওয়া যায়। তো এই সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটিবার ভক্তি ও ভালোবাসা নিয়ে অবশ্যই কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। অপরা একাদশী হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ একাদশী, যা কৃষ্ণপক্ষের 11তম দিনে পালন করা হয়। তো বন্ধুরা, কেউ বলছে 2 জুন রবিবারে এই ব্রত পালন করতে হবে, আবার কেউ বলছে 3 জুন সোমবারে এই ব্রত পালন করতে হবে। আসলে কবে পালন করতে হবে? তো যারা ভারতে, বাংলাদেশে রয়েছেন বা পূর্ব এশিয়াতে অবস্থান করছেন, একদম জাপান পর্যন্ত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়া মহাদেশে এই ব্রত পালন করতে হবে 3 জুন সোমবারে। আর যারা ইউরোপ মহাদেশে ও আফ্রিকা মহাদেশের সকল দেশে রয়েছেন, এছাড়া আমেরিকা, কানাডা, ব্রাজিল প্রভৃতি মহাদেশে এই ব্রত 2 জুন রবিবার পালন করতে হবে। যেহেতু বন্ধুরা শাস্ত্রে দশমী বিদ্যা উপবাস নিষেধ করা হয়েছে, এবং সেই কারণে যারা ভারতে ও বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে 2 জুন যদিও সারা দিন রাত একাদশী তিথি রয়েছে, কিন্তু দশমী বিদ্যা থাকার কারণে সেটি বর্জনীয়। তো সেই কারণে যারা ভারতে, বাংলাদেশে রয়েছেন তাদের 3 জুন সোমবার এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে। তো আমরা জেনে গেলাম কোন দিন ব্রত পালন করতে হবে। আপনারা সকলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং নিষিদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন। তো এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, ব্রতের আগের দিন কি করতে হবে, ব্রতের পরের দিন কি করতে হবে, ব্রতে কি কি খাওয়া যাবে ও কি কি নিষেধ, এই সকল বিষয় সম্পর্কে এবার আপনাদেরকে সংক্ষেপে একটু জানিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন আপনারা অবশ্যই সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাশরুম, ছত্রাক সহ সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, এবং চা, পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন, এবং জুয়া খেলা, দ্রুতক্রিয়া এবং অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন করবেন, এবং একাদশীর আগের দিন রাত্রে 11টা, 11:30টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত বা দাঁত মেজে নেবেন, যাতে আপনার দাঁতের ফাঁকে কোনো খাবারের অংশ আটকে না থাকে, এতে করে একাদশীতে বাধা সৃষ্টি করে। তাই একাদশীর আগের দিন রাত্রিবেলায় খাবার খাওয়ার পর ভালো করে হাত মুখ ধুয়ে দাঁত পরিষ্কার করে নিতে হবে। আর একাদশীর দিনে সকল প্রকার রবি শস্য বা পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে, যেমন চাল, ডাল, চিড়ে, মুড়ি, সুজি, আটা, ময়দা, রুটি, বিস্কুট, ছাতু, খই, মুগ, মাসকলাই, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি, সরিষা তেল, তিল তেল প্রভৃতি পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে। বন্ধুরা, একাদশীতে নির্জলা একাদশী পালন করা হলো সর্বোত্তম। আপনারা প্রত্যেকটি একাদশীতে নির্জলা একাদশী পালন করতে পারেন।
নির্জলা একাদশী মানে হলো একাদশীর দিনে সারা দিন রাত কিছুই গ্রহণ করা যাবে না, পরের দিন পারণের আগে পর্যন্ত। পারণের সময় আপনারা পারণ করবেন। তো এইভাবে যারা কঠোরভাবে ব্রত পালন করতে পারেন সেটি হলো সর্বোত্তম। কিন্তু যদি এই নির্জলা উপবাস করতে আপনারা না পারেন তাতে কোনো অসুবিধা নেই। তো আপনারা প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন বিভিন্ন ফলমূলাদি গ্রহণ করে। তো বন্ধুরা, আপনারা একাদশীর তিথিতে একাদশী ব্রত রেখে কি কি গ্রহণ করতে বা কি কি খেতে পারবেন তা হলো বিভিন্ন ধরনের ফল, দুধ, জল, ডাবের জল, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সিদ্ধ, সাবু মাখা, সাবুর খিচুড়ি, সাবুদানা ফ্রাই, সাবুর পায়েস, আলুর পায়েস, আলুর চিপস, এছাড়া আলু, মিষ্টি আলু, কুমড়ো, পেঁপে, কাঁচকলা দিয়ে সবজি রান্না করেও খেতে পারেন। তবে বন্ধুরা, সবজি রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা একাদশীতে এই অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। এবং যেহেতু বর্তমানে গ্রীষ্মকাল, প্রচুর পরিমাণে আম, কাঁঠাল, লিচু প্রভৃতি বিভিন্ন ফল রয়েছে। তো সেই কারণেই শুধুমাত্র ফল প্রসাদ গ্রহণ করেও আপনারা এই একাদশী ব্রত সহজেই পালন করতে পারেন আপনাদের পরিবারের সকল সদস্যের সঙ্গে। খুব সহজেই এই একাদশী ব্রত পালন করতে পারেন। আর বন্ধুরা, আপনারা অবশ্যই একাদশী ব্রত রেখে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃ স্নান করবেন, ভগবানের উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন করবেন, ফুল নিবেদন করবেন। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা 3 জুন সোমবার অপরা একাদশীর দিনে খুব সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখবেন। তারপর সকাল সকাল স্নান করে নেবেন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাদের ঠাকুর ঘরে যাবেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা, ফুল, ধূপ, একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন। তারপর ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং ভক্তি সহকারে ভগবানের নাম জপ করবেন। বন্ধুরা, একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন, গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন। আর একটি বিষয়, সেটি হলো অবশ্যই পুজো শেষে অপরা একাদশী ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। বন্ধুরা, আপনি যতই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন না কেন, এই একাদশীর দিন যদি আপনি একাদশী ব্রতকথা মাহাত্ম্য শ্রবণ বা পাঠ না করেন তাহলে আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। তাই অবশ্যই একটিবার হলেও আপনারা এই অপরা একাদশী ব্রতকথা মাহাত্ম্য শ্রবণ করবেন বা পাঠ করবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা 3 জুন সোমবার অপরা একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর পরের দিন অর্থাৎ 4 জুন মঙ্গলবার সকাল 5টা থেকে 9টা 30 মিনিটের মধ্যে আপনারা একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব, এই মন্ত্র উচ্চারণ করে অন্নপ্রসাদ বা রুটি বা মুড়ি, চিড়ে প্রভৃতি পঞ্চর অভিশস্য গ্রহণ করে আপনারা একাদশীর পারণ সম্পূর্ণ করবেন। বন্ধুরা, আপনারা যদি পারণের মন্ত্র না জানেন তাহলে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করে রবিশস্যর মধ্যে যে কোনো কিছু গ্রহণ করে এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। এবং একাদশীর পরের দিনও আপনারা অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। এইভাবে আপনারা সকলেই প্রতিটি একাদশী ব্রতই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সঠিকভাবে পালন করবেন। তো বন্ধুরা, এবার শ্রবণ করুন অপরা একাদশীর ব্রতকথা মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা
গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রীগমন, মিথ্যাভাস প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কোঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাঙ্গির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা সকলে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনজনদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রী কৃষ্ণ। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান প্রথমেই আপনার ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।